সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো,
আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে
মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাটা, তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
কাছে থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এ রাতের সাক্ষী হয়ে। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা,
নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাঁধবনা এই খুশিতে মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই থেকেই শুরু করছি। তো আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি রোমান্টিক গান শোনার জন্য, ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও যেমন আজকে ছিল। আর আজকের জায়গাটা একদম সম্পূর্ণ আলাদা একটা নতুন জায়গাকে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো জানি যেহেতু অধিকাংশ বন্ধু হয় আমার ভিডিও ওয়াচ করো, আর এমন এমন কিছু কিছু বন্ধু আছে যারা আমার এই বাংলা ছায়াছবির রোমান্টিক গানগুলো শোনো। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা মানে ফুল ওয়াচ করেছো বা দেখেছো তাদেরকে একটাই কথা আমার বলার যে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন জায়গা, আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ যে কীরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর সামনের ব্যাকগ্রাউন্ডটা তো বলার নয়। তো একদম ফার্স্ট ক্লাস পুরো একদম। আর আমি যে গাছটার সামনে আছি সেটা হচ্ছে শেওড়া গাছ। তো এই শেওড়া গাছটা দেখতে পাচ্ছ কতটা ঝাপঝুপা পুরো শেওড়া গাছটা। তো পেছনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো কেমন লাগছে তোমরা অবশ্যই মানে কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ এই দেখো একদম ফার্স্ট ক্লাস। তো দেখো আমি তুলে দিচ্ছি, আর আমার হাতে আছে যে আমার সেলফি স্ট্যান্ডটা, তো সেটাই আছে। তো একদম দেখো ফার্স্ট ক্লাস দেখাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে যেটা বলার নয়। তো তাও আজকের আবহাওয়াটা একটু মোটামুটি ভালোই আছে। তো তার জন্যে চলে এসেছি একটা অন্যরকম জায়গা থেকে। তো এটা হচ্ছে আমাদের বনকাটার একদম নিচের মাঠ। তো তো তোমাদেরকে আমি প্রথম থেকে সমস্ত কিছু বলছি যে ভিডিও সম্বন্ধে, যেটা আমি প্রতিনিয়ত প্রতি ভিডিওর শেষে আমি বলে থাকি, সেই রকমই আজকেও এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আবার এই ভিডিওর শেষে আবার কিছু ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলো তোমরা শুনে যেতে পারো। আর আমি এমন কিছু নতুন নতুন চ্যানেলের নিয়ে বা নিয়ে সমস্ত কিছু আমি বলে দিই, থাম্বনেলের নিয়ে বা আমি এডিটিংয়ের নিয়ে সমস্ত কিছু নতুন নতুন আমি কথা বলে থাকি। তো সেরকমই প্রতিটি ভিডিও শেষে যেরকম দেওয়া থাকে, তো এই ভিডিওটাও সেরকমই দেওয়া থাকবে। আর দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে একটু গরমটা প্রচণ্ড পরিমাণে গরম, তাহলে মানে আমি একটা গাছের তলায় ছায়ায় আছি, গাছটা দেখতেই পাচ্ছ। তো এই গাছটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, তো ওটা মানে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। তো এখন আমি বলবো যে আমি ভিডিওটা শুরু কোথাতেই করেছি, এটা কোন জায়গা কোনখানে আমি আছি, তো সমস্ত কিছুটাই আর কি তোমাদেরকে বলবো। তো ভিডিওটা আমি অলরেডি শুরু করেছিলাম তো আমাদের যে তালপুকুরটা, তো তালপুকুরটার থেকে বেরিয়ে যাওয়ার পর একটা ছোটো মতো ছাওড়া জায়গা আছে, সেখানে করঞ্জা গাছের বাগান একটা, সেখানে দাঁড়িয়ে আমি একটা ভিডিও নিয়ে সমস্ত এরকম কিছু বললাম যে আমি ভিডিওটা কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় করেছি। আর এমনিতেই দিন কতক আমার একটু ঠান্ডা লাগার প্রবলেমের জন্য তো আমি ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হয়েছে। তো আমাদের এখানে মানে মনসা পুজোর মেলা চলছিল, তো তার জন্য তো ঠিক টাইম মতো আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। ভিডিও দিয়েছি কিন্তু টাইম মতো দিতে পারিনি। যেমন যেটা আমি আগে দিতাম 8:30 9টার মধ্যে আমি ভিডিও ছাড়া কমপ্লিট করে দিতাম, সেটা আজকাল হয়ে গেছে তো এই দুদিন তো মোটামুটি তোমার একবারে 10টা বেজে যাচ্ছে, নাহলে 9:30 বেজে যাচ্ছে, এরকম টাইমে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারছি। কারণ আমি যখন ভিডিওগুলো আপলোড দিই তখন নেটওয়ার্কের একটু প্রবলেমের জন্য, তো সেই কারণেই আমি আমি তো রেগুলারই তো ভিডিও ছাড়তে যাই লক্ষ্মীসাগর, তো ওখানে আমি ভিডিওগুলোকে আপলোড করি। তো সেখানে আপলোড করে আমি আনলিস্টেড করে রাখি কিছুক্ষণের মতো, তারপরে সেই ভিডিওগুলোকে 5 মিনিট কি 10 মিনিটের জন্য শিডিউল করে দিই। তো সেখান থেকে আমি এসে করেই আমি খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো মোটামুটি যখন বেরিয়েছি তখন 12টা বাজে, তো অলরেডি এখন বেজে গেছে তোমার 2টোর মতো। তো তারপর আমি চলে এসেছি, দেখো একটা ফাঁকা মাঠের একটা সামনেই একটা ছোটো মতো পুকুর আছে। তো এই পুকুরটা নিয়ে কিছু রহস্যময় ঘটনা আছে, সেগুলো আমি জানি। তো জানি না এখানে বলা চলবে কি না, তো যতটুকু হোক আমি এখানে বলবো। যেহেতু এখানকে আমি অনেক দিন পর এসেছি, কারণ এদিকে আমি ভিডিও করাই হয়নি, ক্যামেরায় করা হয়নি, তো এসেছি যেহেতু বলবো। আর এখানে নিয়ে যেহেতু রেকর্ডিং করেছি, তো দেখতেই পাচ্ছ আমার যে পেছনের ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি, তো এখানে পুকুরটা দেখাচ্ছি, আর সামনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ একটা গাছ। তো আমি এখন গাছের নিচে আছি। তো নিচে আছি এই কারণেই, কারণ রোদ দিচ্ছে, রোদ্রু তাহলে প্রচণ্ড গরম। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছাতাটা মানে উল্টো করে ফেলা আছে, কারণ বাতাস দিচ্ছিল তাহলে উল্টে গেছে, তো সেই জন্যে আর কি দেখতেই পাচ্ছ।
তো আমি ভিডিওটা শুরু করেছি সেই আমাদের যে সামনে যে তালপুকুরটা আছে, তো তালপুকুরটার ওখানেই আমি শুরু করেছি। তো ওখানে শুরু করে আমি এই পর্যন্ত এসেছি। ওই দিকটা ওই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, তো ওই পেছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো ফাঁকা মাঠ। তো ওখান থেকে মানে আমি চলে এসেছি আর মানে ঠিক মানে আরামসে চলে এলাম, মানে আস্তে আস্তে এসছি একটা নির্দিষ্ট টাইম ধরে হালকা মতো করে আসছিলাম, খুব একটা তাড়াহুড়োর মধ্যেও আসিনি। তো আসার পর তারপরে এমনিতেই পুরো মাঠটা যখন পেরাই তারপরে আমি ছাতাটা মিলেনি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছিল। আর আমি ছাতাটা আনার কারণ হচ্ছে এটাই, কারণ এখন যে কোনো টাইমে এনি টাইম বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি চলে এলে কী হবে, তো যেহেতু ফাঁকা জায়গার মধ্যে আছি তাহলে এখানে কোনো ঘর তো নেই, মানে থাকার মতো একটা জায়গা নেই। যদি জল পড়ে তো ভিজে যাব, তাহলে ফোনটাও আমার ভিজে যাবে। তো সেই জন্য দেখো এখন একটা ফাঁকা জায়গার মধ্যেই আছি। আর তোমার ভিডিওটা তারপর ওখান থেকে আমি শুরু করে তো সামান্য একটুকু হালকা মতো জোরটা পেরালাম। তা পেরিয়ে যাওয়ার পর দেখলেই তো বাসনাটা, তো সেই বাসনাটা পেরিয়ে যাওয়ার পর তো একটা কাঁচি রাস্তা আছে। কাঁচি রাস্তাটা একটা রাস্তা তোমাদেরকে যেটা দেখালাম প্রথমে বেরিয়ে যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তাটা চলে যাচ্ছে একদম মডার্ন স্কুল। তো মডার্ন স্কুল গাঁয়ের একদম নিচে হয়ে একটা রাস্তা আছে, সেটাই মডার্ন স্কুল যাওয়া যাচ্ছে। আর এই দিকেরটা এটা তোমার এইখানে যে ময়না আর যে করা আছে, তো এই জায়গাটা পুরোটা যে ওইদিকে যে পাড়াটা আছে ওগুলো পুরো আদিবাসী পাড়া। তো তারপর আমি ওইটাই সামনে সেই ঝোড়ের একটা সরু মতো কাঁচি রাস্তা, যেটা হচ্ছে তোমার এমনি গরু ছাগল বা কেউ মাঠ দিকে যে গেল কাজে, তো সেরকম একটা সরু সরু রাস্তা ঝোড়ের দিয়ে আছে। তো সেটা দিকে আমি বেরিয়ে গেলাম। তারপর বেরিয়ে যাওয়ার পর বড় মাঠটি পেয়ে গেলাম। তো সেই মাঠটার সাইডে হয়ে জমির আড়ে হয়ে তো আমি বেরিয়ে চলে এলাম একটা মেন রাস্তা, যেটা হচ্ছে তোমার একটুকু চওড়া মতো, যেখানে গাড়ি টাড়ি ঢুকে আর কি, ধান যখন হয় তখন ধান এই রাস্তা দিয়ে নিয়ে যায় ট্রাক্টরে করে। তো সেই রাস্তাটায় আমি ধরলাম পুরো একদম। আর ওই রাস্তাটা শেষ হয়েছে যে আমাদের একটা যে নিচে খাল আছে, তো সেই খালে শেষ হয়েছে। তো খালের উপারে আছে খড়কিয়া। তো খড়কিয়া বলে যে জায়গাটার নাম, যেখানে তোমাদেরকে শিব ঠাকুর বা মাইক কম্পিটিশনের যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেই গ্রামটা হচ্ছে ওই গ্রামটা। যেমন সেই গ্রামটা তোমার ওই দেখো ওইখানে ওই রাস্তাটা আছে, যে ওই যে সামনে ওই যে একটা গাছ দেখাচ্ছে, তো ওইখানটা দিয়ে রাস্তাটা আছে। তো ওই রাস্তাটা চলে গেছে একদম সোজা, ওইটা দিয়ে ওইদিকে নেমে যাচ্ছে। তো নেমে যাওয়া খালটা পার হওয়ার পর কিছু দূর পরেই মোটামুটি পায়ে হেঁটে মোটামুটি তোমার প্রায় 300-400 মিটার একটা রাস্তা আছে। তো অতটা গেলেই ওখানে যে গ্রামটার কথা বলছি আমি, সেই গ্রামটাই পাওয়া যাবে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর, তো যাই হোক ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো তারপরে আমি চলে এলাম ওই পিছনের যে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে একদম চলে এলাম এই পুকুরের পাড়েই উঠলাম। তো উঠে করে ওখানে সামনেই যে একটা গাছের ছাওয়া ছিল, তো ওখানে একটা আগে ঘর ছিল। আর মেন ব্যাপার হচ্ছে যখন দেখো এই যে খেজুর গাছগুলো দেখাচ্ছে, তো এই খেজুর গাছগুলো যখন তোমার এই শরৎকাল মানে এই যে ইয়েটা পেরে যায়, যখন শীত পড়ে, যখন খেজুর গাছে মানে সে রস দেয় বা খেজুর গুড় হয়, তো তখন এই সব জায়গাগুলাই মানে মহল করে। তো মহল করার জন্য একটা তো ঘর করে রাখতে হয়। তো ওরা ওই গাছটার তলায় ঘর করে। তো সেই জায়গাটা পরিষ্কারই আছে মোটামুটি। তো সেই জায়গাটায় আমি তোমার সমস্ত কিছু আর কি ইয়েটা ওইখানে আমি বসে পুরো একদম বেল গাছ ছিল। তো বেল গাছটা সম্বন্ধে দেখালাম তোমাদেরকে। তো বেল গাছটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেল প্রচণ্ড পরিমাণে বেল ধরে আছে। আর এমনিতেই মাঠে কেউ কাজ টাজ করলে তো এখন দেখতেই পাচ্ছ পুরো মাঠটা পুরো ফাঁকা। এদিকটা দেখতে পাচ্ছ, এদিকটাও কোনোখানে গাছতল বা ছাওয়া নেই। তাইলে সব কিছু যখন সবাই কাজ সেরে দিয়ে আসে, তো এরকম জায়গাগুলো যে আমি এই জায়গাটায় বসে আছি দেখো একদম পরিষ্কার একটা জায়গা। আর এখানে বাতাসও একটু মানে হালকা মতো করে বয়ে যাচ্ছে। তাহলে এইসব জায়গাগুলোয় আসে সবাই মানুষ, যেসব মাঠের যে শ্রমিকগুলো থাকে, তো তারা এখানে বসে রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে। তো সেই রকম জায়গা। আর এখন তো যেহেতু এটা অপর টাইম, মানে সেই জন্য এখন মাঠের মধ্যে লোকজন সেরকম নেই। এমনি টুকটাক আছে, ঘাস কাটাকাটি করছে, কেউ নিজস্ব যেসব যাদের জমি তারা এমনি ধান নিকানো হচ্ছে, মানে ঘাস টাস এটা সেটা হয়ে গেছে ধান জমিতে, তাহলে তারা নিকানিকি করছে, মানে পরিষ্কার করছে আর কি ধান জমিগুলো। তো আমিও এখন যেহেতু ফাঁকা টাইম তাহলে চলে এসেছি, তাহলে এখন লোকজন সেরকম একটা নেই, খুবই কম আছে। তো দেখতেই পাচ্ছ। তারপর আমি ওখানে যে বেল গাছটার তলায় ছিলাম, অনেকখানেই ছিলাম। ওদিকটা চারিদিকটা আবহাওয়াটা তোমাদেরকে দেখালাম, মানে পরিবেশটা। আর আমার ভিডিওর মেইন টাইটেল হচ্ছে যেটা এটাই, যে আমাদের যে সকল গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সুন্দর সুন্দর, সেই সকল আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো। তার মধ্যে থাকবে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান।
তো আজকের ভিডিওটা অনেকখানেই মানে অনেক রকম অনেক কথাই বলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি বলবো যে আমার এই ভিডিওটার মধ্যে ফিল্টার আমি কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে বলি, ফিল্টারটা দিয়েছি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো আমি সমস্ত রকম ভিডিও এইসব যেসব গ্রামের প্রাকৃতিক পরিবেশ, যে সুন্দর সুন্দর গাছপালা, তারপর পুকুর মাঠ, এইসব যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলোর আমি ফিল্টার ব্যবহার করি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা ব্যবহার করে আমি ওখানে সেভ করে নিই, নর্মালি একটা সেভ করে নিই। তো মানে ফিল্টারটা দিই আর কি। তারপর ওখানে সেভ যখনই হয়ে যায় তো আমি চলে যাই, আমি এডিটিং করি বলতে তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো আজ আমি যতদিন এখানে এই ইউটিউব সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মে আমি কাজটা করছি, মোটামুটি আজ প্রায় 3 থেকে 4 বছরের মতো কাজ করছি। তো আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেওয়া হয়, যে বড় ভিডিও, আগে যেমন ব্লগ ভিডিও দিতাম, এখন আমি যে ভিডিওগুলো দিচ্ছি, যেমন আমাদের যে সকল গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, তো সমস্ত রকম ভিডিও, যেমন শর্ট ভিডিও, ব্লগ ভিডিও আগে এডিটিং করতাম। তো তখনও আমি এই ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করতাম। আর এখনও যে এই বড় ভিডিওটা তোমরা দেখলে, তো এটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর থাম্বনেলের কথা যদি বলো, থাম্বনেলও আমি ওই ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। তো থাম্বনেলও ইনশট অ্যাপ দিয়ে বানানো হয়েছে আর সমস্ত কিছু। আর এমনকি আমি যে ভিডিওগুলো এডিটিং করি, তো সেই এডিটিংয়ের আমি প্রথম থেকে একদম শেষ অবধি স্ক্রিন রেকর্ড করে রাখি। আর ওই স্ক্রিন রেকর্ডটা আমি ভিডিও শেষে দিয়ে আসি। তো যদি কেউ দেখতে চাও তো অবশ্যই যে করে আমার এই ভিডিও শেষে আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে থাকবে, সেটা আমি মানে ভিডিও রেকর্ডিংটা দেওয়া হয়, তো সেটা দেখে আসতে পারো। তো এমনই আর কি, যে আমি ভিডিওটা এডিটিং করি, সেই ভিডিওটা এডিটিং করার সময় মোটামুটি আমার যেটুকু টাইম লাগে, তো সেইটুকু টাইম পর্যন্ত আমি প্রায় 1 ঘন্টা কি 40 মিনিট, তো ওইরকম একটা আমি ঠিকঠাক টাইমে দাঁড় করিয়ে আমি এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা করা হয়। তারপরে সেটাকে যখন আমি দিই, তো সেখানে একটা হালকা মতো একটা সুন্দর বাংলা ছায়াছবির একটা গান লাগিয়ে দিই। আর তোমার সেটাকে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই, কারণ যদি আমি পুরো স্ক্রিন রেকর্ডটা এবার নর্মালি দিয়ে দিই, তাহলে আমার একটা ভিডিও মোটামুটি 3 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা মানে লেন্থ হয়ে যাবে। তাইলে আমি ওটা স্পিডটা বাড়িয়ে মোটামুটি তোমার 8 মিনিট 7 মিনিট করে দিই। তো চাইলে তোমরা দাঁড় করিয়ে দেখে নিতে পারো যে আমি কীভাবে এডিটিংটা করেছি। তো যাই হোক, তো এখন আমি বলবো যে আমি এডিটিংটা কীভাবে ইনশট অ্যাপ দিয়ে করি। তো এডিটিংটা করার জন্য তো আমি চলে যাই ইনশট অ্যাপসে। তো ইনশট অ্যাপসে যেই করে ভিডিওটাকে আমি ক্লিক করে আমি সবার প্রথম নিয়ে চলে আসি। তারপরে যে সাউন্ডের যে চিহ্নটা আছে, এটা নতুন আপডেটে যেটা হয়েছে, তো নতুন আপডেটে যেটা হয়েছে, তো সেই সাউন্ডের চিহ্নটা ক্লিক করে পুরো সাউন্ডটাকে রিমুভ করে দেওয়া হয়। তো রিমুভ করে দেওয়ার পর আমি নর্মালি 30 সেকেন্ডের মতো ভিডিওটা রেখে দিই, যেমন নর্মালি হয়। তার বাকিটা আমি স্লো মোশন করে দিই। তো স্লো মোশন করে দেওয়ার পর আমি ভিডিওটাকে একবার প্রথমে চেক করে নিই। তারপরে একটা আমার যে লেন্থ, মানে মোটামুটি যেটা আমি একটা টাইম মতো মানে রেকর্ডিংটা করা হয়, সেটা যদি আমি 3% স্লো মোশন করি, তাহলে ওটা আমার ঠিক মানে যে লেন্থটা দরকার সেটা হয়ে যায়। তো তারপর আমি কি করি, বলতে তোমার সবার প্রথম ওখানে যখন সব ঠিকঠাক হয়ে যায়, তো প্রথমে আমি চলে যাই করে যে প্লাস চিহ্নটা আছে সেটাই ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর যে ব্ল্যাক কালারের, তারপরে আমি ওখানে ব্যাকগ্রাউন্ড যে উপরে যেটা এরকমভাবে সরিয়ে, যেটা ইনশটের ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে যেই করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই থাম্বনেলটা বানাবার জন্য। কিন্তু আমি থাম্বনেলটা কোনো অন্য জায়গার থেকে বানাইনি, তো থাম্বনেলটা আমি ইনশট অ্যাপস থেকেই বানাই। আর আমার থাম্বনেলটা কোনো ছবি আকারের হয় না, আমার থাম্বনেলটা হচ্ছে ভিডিও আকারের। আমার থাম্বনেলটার লেন্থ হচ্ছে 3 সেকেন্ড। তারপর বাকিটা আমার যে এরকম এই যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো, যে ব্লগ আকারে যেগুলো আমি দিই, তো সেই রকমই ভিডিওগুলো দেওয়া থাকে। তো তারপর ওখানে আমি সব কিছু ঠিকঠাকভাবে মানে করে দিয়ে তারপর আমি ছবিটা নিয়ে নিই। তো ছবি অলরেডি আগের থেকে আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই। তো রিমুভ করে দেওয়ার পর সেটাকে আমি ঠিকঠাকভাবে বস করে দিই। তারপর চ্যানেলের লোগোটা দিয়ে দিই। তারপর ওখান থেকে ক্লিক করে আমি বেরিয়ে গেলাম, যে রাইট চিহ্নটা আছে, তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমার চ্যানেলের নামটা লিখে দিই। তারপরে যে টাইটেলগুলো দেওয়া হয়, সেই টাইটেলগুলো লিখে দিই। ওগুলো ট্যাক্স থেকে লিখে নেওয়া যায়। আর এমনকি যে আমি ভিডিওগুলো তোমার যে আমি প্রতিটি ভিডিওয় আমার যে আমি ইয়েগুলো দেওয়া হয়, যেমন এই স্টিকারগুলো, তো স্টিকারগুলো টাইটেলের পাশেই ট্যাক্স বলে লেখা আছে, তার পাশেই স্টিকার আছে, অজস্র স্টিকার আছে। আমি অধিকাংশ ভিডিওতে এরকম স্টিকারগুলো দিই, কারণ অলরেডি এগুলো স্টিকারগুলোকে প্রথমে ডাউনলোড করে নিতে হয়, ওখানেই আছে। তো ডাউনলোড করতে হয় না, অজস্র স্টিকার আছে। তো সেগুলা তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে ওখানেই। আমি বেশিরভাগ এই স্টিকারগুলোই ব্যবহার করি, কারণ এই স্টিকারগুলো আমাকে ভালো লাগে। তো তার জন্যে আর কি অনেক স্টিকার আছে।
তো সমস্ত কিছুতেই দিতে পারো, শর্ট ভিডিওর ক্ষেত্রে দিতে পারো বা এমনি ব্লগ ভিডিওর ক্ষেত্রে সমস্ত কিছুই আমি এইখানে মানে এরকমভাবেই দিয়ে দিই। তো যাই হোক, তারপর ভিডিওটাকে আমি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে ভিডিওটাকে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করি বলতে এক্সপোর্টের সাইজটাও আমি বলে দিচ্ছি 1080 আর 30 fps, 30 দিয়ে দিই, নাহলে 60ও দেওয়া হয় কোনো টাইম। আর তোমার যে ওয়াটারমার্কটা থাকে, তো ওয়াটারমার্কটা যদি থেকে যায়, কিছু কিছু বন্ধুর ক্ষেত্রে আমি দেখেছি যে ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক থেকে যায়। তো ওয়াটারমার্কটা থাকার কারণ হচ্ছে তুমি ওয়াটারমার্কটা ক্লিক করলে একটা গুণিতের চিহ্ন আসবে, তারপর সেটাকে যে গুণিতের চিহ্নটা ক্লিক করে দিলে হয়তো কিছুক্ষণ টাইম নেবে, তো টাইম নিয়ে ওয়াটারমার্কটা হেঁটে যাবে। যদি তোমার নেট খোলা থাকে তাহলে একটা ফ্রি অ্যাড দেখাবে, তারপরে ওয়াটারমার্ক হেঁটে যাবে। তো চলো, আজকে ভিডিওটা তোমাদেরকে সমস্ত কিছু বলে দিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস, আর থাকছে তার সাথে সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির গান। তো তোমরা শুনতে থাকো, দেখতে থাকো আমার এই MP3। চলো, টাটা। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই, কি নিতে চাই, কি দিতে চাই, কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া, ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই, কি নিতে চাই, কি দিতে চাই, কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।